হে গাইস, ওয়েলকাম তোমাদের সকলকে আমার নতুন আরেকটা ব্লগে। তো ভিডিওর প্রথমেই জানাই তোমাদেরকে কালী পূজা ও দীপাবলির প্রীতি শুভেচ্ছা। আর এখন আমি আছি আমাদের মোহনপুর স্ট্যান্ডের জাগ্রত কালী মন্দিরের সামনে। আর এই কালী পুজোতে আমাদের কালী মন্দিরকে কীভাবে জাস্ট ডেকোরেশন করা হয়েছে একবার তোমরা জাস্ট দেখো। একেবারে লাইট দিয়ে অসাধারণ ডেকোরেশন করা হয়েছে। লাইটিংয়ের যে থিম, লাইটিংয়ের যে গেট, ফুল দিয়ে যে ডেকোরেশন, একবার আলাদাই, একবার আধ্যাত্মিক লেভেল একদম। তো চলো মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখাই। আর এই দেখো কালী মন্দির, এটা ভেতরে কালী মূর্তি। আর পুরোটাই দেখো ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে, প্লাস্টিকের ফুল দিয়ে। দেখো চারদিকটা একেবারে ভালো করে নতুন করে সাজানো হয়েছে। আর মন্দিরের সামনের যেটা, ওটা দেখো এখানে আলাদা রকম করে একেবারে সাজানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানে যেটা ঝাল লণ্ঠনটা দেওয়া হয়েছে, একটা নিউ একদম আলাদাই লেভেলের। দেখছো কেমন ঘুরছে ভেতরেরটা, মানে নতুন ডিজাইনের এটা দেখলাম, কারণ মন্দিরে এটা চেঞ্জ করা হয়েছে, আলাদা ছিল এটা। আর আজকে দেখো কালী মাতাকে একেবারে নতুন করে ভালো করে সাজানো হয়েছে ভালো করে। তো আলাদা দিনের থেকে আজকে একেবারে কালী মন্দিরে একটা আলাদাই একটা মানে আধ্যাত্মিক ব্যাপার আছে আর কি। আর যেটা আমাদের কালী মন্দিরের সামনে, যেটা আমাদের মোহনপুর থানা, একেবারে মোহনপুর পুলিশ স্টেশন, ওটাকেও তোমাদের আমি দেখাবো ওটা কেমন করে সাজানো হয়েছে। প্রতি বছরই একেবারে এই কালী পুজোতে মোহনপুরটা নতুন রূপে সেজে ওঠে। এই যে দেখো কালী মন্দিরের মানে মূর্তির সামনেই দেখো রামকৃষ্ণদেব, ঠিক আছে, এদেরকেও ভালো করে পুরো মালা দিয়ে সাজানো হয়েছে। ওদিকে আছে সারদা দেবী। আর এই যে সামনের দেখতে পাচ্ছ, ওই যে সামনে থানা আমাদের, ও দেখো চন্দননগরের লাইট দিয়ে পুরো একেবারে দুটো গেট করা হয়েছে, ভেতরে আরও ডেকোরেশন করা হয়েছে, এখানে অনুষ্ঠানও আছে, অনেক কিছু ব্যাপার আছে। আর এই ঝাল লণ্ঠনটা দেখো, এইটাই মনে আই থিঙ্ক মন্দিরের ভেতরে ছিল, ওটাকেই চেঞ্জ করা হয়েছে মন্দিরের ভেতরে। তো মন্দিরের ভেতরের যে ঝাল লণ্ঠনটা দেখলাম, ওটা একেবারে অ্যাস্থেটিক একেবারে লাগলো। তো চলো থানার ভেতরে তোমাদেরকে ডেকোরেশনটা দেখায়, কেউ বলবে না যে কালী মন্দিরের সামনে এটা থানা বলে। তো আজকের দিনে একেবারে সব ছাড়, ঠিক আছে না গাইস?